আল মুসলিম ওয়াকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সেই হিসাবে পাকিস্তান ওয়ালারা মুসলিম হিসেবে আমার ভাই। একটা ভাই বিপদে পড়লে, একটা ভাই যখন আগুনের মধ্যে পড়ে আর একটা ভাই পাগল হয়ে যায় তাকে বাঁচানোর জন্য, ঠিক তেমনি পাকিস্তান ওয়ালারা তারা আমার ইমানি ভাই, তারা আমার মুসলিম ভাই, নবীজির হাদিস প্রমাণ করে তারা আমার ভাই। এই জন্য এই মুহূর্তে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কেউ যদি ভারতের পক্ষ নেয় বুঝে নেবেন ইমানের মধ্যে সমস্যা আছে। সে আল্লাহর কোরআনকে পরিপূর্ণ সম্মান করে না, নবীজির হাদিসকে পরিপূর্ণ সম্মান করে না। আর হক আর বাতিলেরও একটা বিষয় আছে, পুরা পৃথিবীর সামনে স্পষ্ট। এই দুই কওমের মধ্যে, ভারত আর পাকিস্তানের মধ্যে, কারা জালেম আর কারা মাজলুম। পাকিস্তানের মধ্যে ভারতই আক্রমণ করেছে, পাকিস্তান আক্রমণ করেন নাই। তাদেরকে, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে তারা নিহত করেছে আর বলে জঙ্গি হামলা করেছি। এটা পূর্ব পরিকল্পিত। সতর্ক থাকা দরকার, সাবধান থাকা দরকার। আমরা কাফের মুশরিকের এই ফাঁদে পা দেব না। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন ওয়া জাআলানা মিন উম্মাতি মুহাম্মাদ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল্লাযী উতিয়া জাওয়ামিআল কিলাম ওয়া কারাইমাল হিকামি ওয়া মাকারিমাশ শিয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি নুজুমিত তারিকিল উমাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد آمنوا كما آمن الناس وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে আমাদেরকে একটা জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোনো জান্নাতের বাগানের পাশ দিয়া যাবা তখন সেখান থেকে কিছু ফল ছিঁড়ে খাও। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান পাবো কোথায়? সেখান থেকে আবার ফল ছিঁড়ে খাইবো কেমনে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জান্নাতের বাগান হচ্ছে জিকিরের মজলিস। যে সমস্ত মজলিসে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা হয়, সেইগুলাই হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। আর তোমরা এই জান্নাতের বাগান থেকে কিছু ফল ছিঁড়ে খাও, অর্থাৎ জিকিরের মজলিসে বসো এবং সেখান থেকে কিছু শোনো দ্বীনি নসিহত। তেমন একটা মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন বিধায় এই আল্লাহ তাআলার বাগানে, জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। দ্বীন শিখার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ওয়াজের মাঠ, ওয়াজের ময়দান। সর্বস্তরের মানুষ এখানে এসে দ্বীন শিখতে পারে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণ, এরপরে আমাদের যত বড় বড় বুজুর্গ আছেন, বড় বড় ওলামা একরাম আছেন, সকলেরই একটা মূল টার্গেট ছিল সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করা, যার দ্বারা উম্মত এবং জাতি এবং কওমের ঈমান হেফাজত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, এই মজলিস থেকে যেন আমরা কিছু এমন কথা নিয়ে যেতে পারি যার দ্বারা সমসাময়িক চলমান ফিতনা সম্পর্কে আমরা হেফাজতে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ওই রকম ঈমান আনো যেরকম ঈমান এনেছিল সাহাবা একরাম। একটা মানুষ সফলতা পৌঁছানোর জন্য প্রথম ঘাঁটি তার ঈমান অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই। কারা তারা? আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত মানুষগুলা 1 নম্বরে ঈমান আনে। মানুষের দুনিয়ার মধ্যে ক্ষতির থেকে বাঁচার জন্য 1 নম্বর ঘাঁটি মানুষের ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কোনো মানুষ সফলতার দিকে যাইতে পারবে না। একটা মানুষ যখন ঈমানদার হয়, আল্লাহ তাআলার খাতায় তার নাম লেখা হয়ে যায়। ওই মানুষটার নামে এই দুনিয়ার সমান কমপক্ষে 10টা দুনিয়া জান্নাতের মধ্যে লেখা হয়ে যায়। ওই মানুষটা মৃত্যুর পরে তার জন্য এই জান্নাত বরাদ্দ হয়ে যাবে। ঈমান আনা যত সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই আমি ঈমান এনে ফেললাম, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। ঈমান সম্পর্কে আমার পরিপূর্ণ ধারণা আর পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের অন্যতম একটা স্থান হচ্ছে কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, মাল ঈমান ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ঈমান কাকে বলে? নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বর স্থান কিতাবের প্রতি ভালোবাসা, কিতাবের প্রতি সমস্ত মানুষের ঈমান রাখা। তাহলেই একটা মানুষ ঈমানের দিকে ধাবিত হবে। আল্লাহ তাআলার কিতাবের প্রতি মানুষের পরিপূর্ণ ঈমান রাখতে হবে। পুরা কোরআনের ঈমান আনার জন্য যেমন পুরা কোরআনকে বিশ্বাস করার দরকার হয়, ঠিক তেমনি ঈমান চলে যাওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাসের দরকার হয় না। যেমন একটা মানুষ যদি ওযু করে, ওযু করার মধ্যে ওযুর ফরজ হয় 4টা, ওযুর ফরজ 4টা, ওযু করার জন্য কমপক্ষে ওযুর 4টা ফরজ করতে হবে, 4টা ফরজ আদায় করতে হবে। কিন্তু ওই মানুষটার ওযু ভাঙার জন্য 4টাই দরকার হয় না, মাত্র একটা ছুটে গেলেই তার ওযু চলে যায়। এই জন্য ঈমান আনার জন্য যেমন পুরা কোরআনের ওপর বিশ্বাস থাকা লাগে, ঈমান যাওয়ার জন্য পুরা কোরআনের ওপর অবিশ্বাস করা লাগে না। বরং কোরআনের একটা আয়াত নয়, একটা অংশ নয়, শুধু একটা শব্দ অবিশ্বাস করলেই ঈমান চলে যায়। দুনিয়ার মধ্যে আমরা যেই মানুষগুলা আছি, আমরা মনে করি আমরা সবাই ঈমানদার, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর বিধানকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। ঈমানের এটা একটা বড় অংশ। কোরআনকে পুরা বিশ্বাস করার মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়। আবার কোরআনের একটা অক্ষরকে অবিশ্বাস করার মাধ্যমেই সেই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের মধ্যে বড় একটা বিধান হচ্ছে নারীর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা পুরুষ যা পাবে, একটা নারী যা পাবে, পুরুষ তার দ্বিগুণ পাবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিধান। আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে পুরুষ যদি 1 পায়, নারী পাবে আধা, অর্থাৎ নারী যদি আধা পায়, পুরুষ পাবে পূর্ণ 1। নারীর বিধান হচ্ছে পুরুষের থেকে অর্ধেক। কিন্তু কেউ যদি বলে নারীর বিধান আর পুরুষের বিধান সমান করতে হবে, এটা মানুষের জন্য বড় জুলুম, উম্মতের জন্য বড় একটা হুমকি। উম্মতের ঈমান চলে যাবে। মুসলমান যারা আছে প্রত্যেকে তার ঈমানের দিকে লক্ষ্য রাখতে হবে। ঈমান যদি ঠিক না রাখতে পারে, এই ঈমান দ্বারা তার জান্নাত হবে না। সে তো মনে করতেছে আমার মৃত্যুর পর আমি জান্নাতে চলে যাব। ঈমান এনেছি দুনিয়াতে, নামাজ পড়ি, হজ করি, উমরা করি, যাকাত দেই, সব কিছুই তো আমার ঠিক আছে, কিন্তু তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারো নাই, তোমার মধ্যে ঈমান পরিপূর্ণ নাই। কেননা তুমি আল্লাহ পাকের কোরআনের একটা বড় মাপের বিধানকে অস্বীকার করেছো। আল্লাহ তাআলার বিধানকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, 2 নারী যা পাবে একটা পুরুষ তাই পাবে। আমি যদি বলি পুরুষেও যদি 1 পায়, নারীও 1 পাবে, আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন হয়, আল্লাহর কোরআনের বিধানকে অবমাননা করা হয়, আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। অর্থাৎ কেউ যদি বলে নারীর সমান অধিকার বাস্তবায়ন করতে হবে, এটা আল্লাহ পাকের সাথে বড় মাপের গাদ্দারি। অর্থাৎ এই বিধান যদি এই সংসদে বাস্তবায়ন হয়, এই বিধান যদি এই সমাজে বাস্তবায়ন হয়, এই বিধান যদি এই দেশে, এই রাষ্ট্রে বাস্তবায়ন হয়, এই রাষ্ট্রের মানুষের ঈমানগুলা হুমকির মুখে পড়ে যাবে। এই জন্য ঈমানের ব্যাপারে আমাদের সচেতন আর সাবধান থাকতে হবে। কোনোভাবেই যেন আমাদের ঈমান আমরা নাস্তিকের হাতে না দেই, ঈমান যেন মুরতাদের হাতে না দেই, ঈমান যেন কাফেরের হাতে না দেই। এরপরে আল্লাহ পাকের আরেকটা বিধান হচ্ছে নারীরা থাকবে পর্দার মধ্যে, নারীরা থাকবে ঘরের মধ্যে। সবাইকে আল্লাহ তাআলা এক পরিবেশের জন্য বানান নাই।
নারী এক জাতি, পুরুষ আর এক জাতি। নারীকে আল্লাহ তাআলা এক কাজ দিয়েছেন, পুরুষকে আল্লাহ তাআলা আর এক কাজ দিয়েছেন। নারী পুরুষের এক কাজ হতে পারে না। পুরুষ যেইটা পারবে নারী সেইটা পারবে না, নারী যেইটা পারবে পুরুষ সেইটা পারবে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত ক্ষমতা। প্রত্যেকের ক্ষমতা আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন ভাবে দিয়ে দিয়েছেন। কিন্তু এখন যদি আমরা বলি পুরুষও যেটা করে নারীও সেটা করবে, নারী যেটা করে পুরুষ সেটা করবে, দুজনই একই কাজ করতে পারবে, কেন করবে না? সেও মানুষ এও মানুষ। এটা সম্পূর্ণ আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারীরা থাকবে ঘরের মধ্যে। এখন আমি যদি নারীর অধিকার বাস্তবায়নের নামে নারীকে আমি রাস্তায় বের করে দেই, অর্থাৎ নারীর ইজ্জত সম্ভ্রম করার চেষ্টা করা হয়, নারীর ইজ্জতকে ধুলায় মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এটা আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি আর বেয়াদবি। আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। তাই আমরা বুঝতে পারি বর্তমান যেই সমস্যা আমাদের সমাজে চলতেছে, আমাদের রাষ্ট্রব্যাপী যেই সমস্যা চলতেছে, এই নারী সংস্কারের মধ্যে যদি নারীর এই পর্দার বিধান না থাকে, নারী সংস্কারের মধ্যে যদি নারী পুরুষের সমান অধিকারের এই কথায় এমন বিধান বাস্তবায়ন হয়ে যায়, এই জাতির মানুষের ঈমান অবশ্যই হুমকির মধ্যে পড়বে। এই জন্য প্রত্যেকটা মানুষের ঠিক থাকতে হবে আমার সমাজে যেন কোরআন বিরোধী কোনো ক্ষমতা আইন বাস্তবায়ন না হয়। আমার সমাজে যেন নারীর কমিশনের মধ্যে নারী আর পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করতে যায় নারীর অধিকারকে এমন ভাবে না আইন করা হয়, নারীর অধিকারকে এমন ভাবে বাস্তবায়ন করা না হয় যেটা মানুষের ঈমানকে হুমকির মুখে ফেলে, যেটা মানুষের ঈমানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। সাবধান থাকতে হবে সব সময়। আমার ঈমান আমার সবার আগে। মানুষের সফলতা, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে তোমরা ক্ষতির মধ্যে তারা নাই যারা ঈমান এনেছো। এক নম্বরে ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে। কোরআনের বিরুদ্ধে যে কোনো আইন বাস্তবায়ন হবে আর আমি চুপ থাকবো, এটাও দুর্বল ঈমানের পরিচয়। প্রত্যেকটা মানুষের যার যার স্থান থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমার সমাজে যেন কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন না হতে পারে। কেউ যদি মনে করে আমার কি করার আছে, আমি তো এই জায়গায় কিছুই করতে পারবো না, আমার ক্ষমতা যতটুকু আমি ততটুকু করব, ঘরে বসে থাকবো, না না রে না, এটা তো কোনো মুমিনের পরিচয় হতে পারে না। মুমিনের পরিচয় হবে সে তার শক্তি দিয়ে, সে তার কথা দিয়ে এই কোরআন বিরোধী সংস্কারকে, কোরআন বিরোধী আইনকে সে সমাজ থেকে বয়কট করবে। প্রত্যেকটা মানুষের যার যার নিজ স্থান থেকে সচেতন থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য যত বিধান দিয়েছেন তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের একটা সম্পর্ক করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব, দুই নাম্বার আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নাত। আল্লাহর কিতাব আর আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নাতের ব্যাপারে নবীজি বলেন, এই দুইটা তোমাদের মধ্যে যারাই আঁকড়ে ধরবে তারাই ঈমানের উপর থাকবে, তারাই পরিপূর্ণ আমি নবীর অনুসরণ করতে পারবে, তারাই হবে সঠিক পথ প্রাপ্ত, তারাই গোমরা হবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সে যদি বাংলাদেশের মুসলমান হয় আর আমেরিকার মুসলমান হয়, রক্তের কোনো সম্পর্ক থাকার প্রয়োজন নাই। তার ঈমানের বলে, তার ইসলামের বলে, নবীজির হাদিস মতে সেই মানুষটা তার ভাই হিসেবে সাব্যস্ত হবে। কেননা নবীজি হাদিসে বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সেই হিসাবে পাকিস্তানওয়ালারা আমার ভাই। এই মুহূর্তে, সারা বিশ্বের এই সংকটের মুহূর্তে কেউ যদি বলে আমি পাকিস্তানের পক্ষে নাই, আমি ইন্ডিয়ার পক্ষে আছি, আমি ভারতের পক্ষে আছি, আপনি জেনে নেবেন আপনি আপনার নবীর হাদিসকে অবমাননা করতেছেন, নবীর হাদিসকে আপনি পায়ে ঠেলে দিতেছেন। নাউজুবিল্লাহ। আমার নবীর হাদিসকে যারা পরিপূর্ণ সম্মান না করবে, নবীর হাদিস মতে প্রমাণ পায় পাকিস্তানওয়ালারা আমার ভাই, মালদ্বীপওয়ালারা আমার ভাই, সৌদিওয়ালারা আমার ভাই, ইরাকওয়ালারা আমার ভাই, মালয়েশিয়াওয়ালারা আমাদের ভাই, তারা যদি মুসলিম হয়, যত মুসলিম কান্ট্রি আছে সবাই আমার ভাই, এই মুসলমান হিসেবে তারা আমার ভাই। এমন সংকটের মুহূর্তে কেউ যদি মুসলমান ভাই বিপদে পড়ে, অবশ্যই
অবশ্যই তার পক্ষে আমার দাঁড়াতে হবে, তার পাশে আমার দাঁড়াতে হবে। আর একটা কথা মনে রাখা দরকার, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমানের সামনে যখন কোনো কাফের দাঁড়ায় যায়, ওই কাফেরদের নিজেদের মধ্যে যদি সমঝোতা না থাকে, মুসলমানের বিপক্ষে দাঁড়ানোর কারণে ওই কাফেরদের মধ্যে সমঝোতা চলে আসে, ওই কাফেররা সবাই এক হয়ে যায়, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে। এই জন্য আমাদের ইমানের কথা, আমাদের ইমানের দায়িত্ব, এই মুহূর্তে সারা বিশ্বের এই সংকটের মুহূর্তে নারী কমিশন বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এটা আমার ইমানের দাবি, আমার কোরআনের দাবি, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আমার প্রতি নির্দেশ। কোরআনের বিপক্ষে যখন কোনো আইন বাস্তবায়ন হবে, মুসলিম হিসাবে তার প্রতিপক্ষ হয়ে তুমি দাঁড়াবা, তুমি তার মোকাবেলা করবা। এটা আমার ইমানের দাবি, আর কিছুর প্রয়োজন নাই। এটা আমার ইমানের দাবি, এতটুকুই কথাই যথেষ্ট। এরপরে মুসলমানদের পাশে আমরা দাঁড়াবো। তারা যদি বিপদে পড়ে, ভারত বাংলাদেশের চিরস্থায়ী শত্রু জানা থাকা দরকার প্রত্যেকটা মানুষের। ৭১-এর যুদ্ধ থেকে নিয়ে আজ পর্যন্ত ভারত বাংলাদেশকে শুধু নিচের দিকে ঠেলেছে। ৭১ সালে বাংলাদেশকে যেইভাবে উপহারের হাত দেখায়া, সহযোগিতার হাত দেখায়া বাংলাদেশকে ধ্বংস করছে, তার ধকল আজও বাংলাদেশে চলতেছে। আজও বাংলার মানুষ সেই স্থান থেকে কাটায় উঠতে পারে নাই, মানুষ এখনো সেই ধকল সামলাইতেছে। এই জন্য সর্বস্তরের মুসলমানের সাবধান থাকা দরকার। ভারতের ফাঁদে আমরা পা দেব না। আমরা ইমানের বলে বলিয়ান হইয়া আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে আমরা সব সময় নবীজির ওই হাদিসকে সামনে রাখবো। আল মুসলিম ওয়াকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সেই হিসাবে পাকিস্তান ওয়ালারা মুসলিম হিসেবে আমার ভাই। একটা ভাই বিপদে পড়লে, একটা ভাই যখন আগুনের মধ্যে পড়ে, আর একটা ভাই পাগল হয়ে যায় তাকে বাঁচানোর জন্য, ঠিক তেমনি পাকিস্তান ওয়ালারা, তারা আমার ইমানি ভাই, তারা আমার মুসলিম ভাই, নবীজির হাদিস প্রমাণ করে তারা আমার ভাই। এই জন্য এই মুহূর্তে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কেউ যদি ভারতের পক্ষ নেয় বুঝে নেবেন ইমানের মধ্যে সমস্যা আছে। সে আল্লাহর কোরআনকে পরিপূর্ণ সম্মান করে না, নবীজির হাদিসকে পরিপূর্ণ সম্মান করে না। আর হক আর বাতিলেরও একটা বিষয় আছে, পুরা পৃথিবীর সামনে স্পষ্ট। এই দুই কওমের মধ্যে, ভারত আর পাকিস্তানের মধ্যে, কারা জালেম আর কারা মাজলুম। পাকিস্তানের মধ্যে ভারতই আক্রমণ করেছে, পাকিস্তান আক্রমণ করেন নাই। তাদেরকে, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে তারা নিহত করেছে, আর বলে জঙ্গি হামলা করেছি। এটা পূর্ব পরিকল্পিত। সতর্ক থাকা দরকার, সাবধান থাকা দরকার। আমরা কাফের মুশরিকের এই ফাঁদে পা দেব না। আমরা নিজেদের ইমানকে, আমাদের ইসলামকে, নবীজির হাদিসকে আমরা সামনে রাখবো। আমরা সব সময় চেষ্টা করব আমার ইমান যেন হেফাজত হয়। আল্লাহর নবীর হাদিস আমার আগে, আল্লাহ পাকের কোরআন আমার আগে। ইমানকে ঠিক রাখার জন্য আমার আগে কোরআন ঠিক রাখতে হবে, আমার আগে হাদিস ঠিক রাখতে হবে। হাদিস আর কোরআন, নবীজির সুন্নাতগুলো আমার মধ্যে ঠিক নাই, আমি পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আর আল্লাহ তাআলা বলেন, একজন মানুষ তখনই সফল হয় যখন তার ইমানটা ঠিক থাকে। মানুষ ইমান ঠিক রেখে যতই আমল করুক না কেন, প্রত্যেকটা আমল তার আমল নামায় জমা হবে। আর যখনই মানুষের ইমানে সমস্যা থাকবে, হজ করবে বছরে প্রতি বছর, উমরা করবে, যাকাত দেবে, মানুষের মধ্যে দান সদকা করবে, কিন্তু চিরন্তর সত্য কথা, হাসরের ময়দানে সেই একটা নেকিও হাতে পাবে না। কেননা ওই কোরআনের একটা বিধানকে অমান্য করার কারণে, নবীজির হাদিসকে অমান্য করার কারণে তার ইমান চলে গেছে বহুত আগেই। সে আর আল্লাহর খাতায় মুমিন হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে না। তাই সবার ঠিক রাখা দরকার এই বিষয়টা। দুনিয়ার সব চলে যাবে একদিকে, আমার ইমান আগে। আমি যদি ইমান ইসলাম ঠিক রাখতে না পারি, এই জীবনের কোনো দাম নাই। মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে আমার জন্য। যত বড়ই হাজি আর গাজী হই না কেন, আল্লাহর কোরআন আর নবীর হাদিসকে যদি আমি অবমাননা করে ফেলাই, আমার দ্বারা যদি কোরআন হাদিস অবমানিত হয়, তাহলে আমি কোনোভাবেই মুমিন হতে পারবো না। এই জন্য একটা মেসেজ আপনাদের সামনে দিব, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ইমানকে ঠিক রাখার জন্য নারী সংস্কারের মধ্যে কোরআন হাদিস বিরোধী যেই কয়টা আইন বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে, আমরা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে সবাই তার মোকাবেলা করব। আর পাকিস্তান ভারতের ইস্যু নিয়ে বিবেক দিয়ে চিন্তা করে প্রত্যেকে নবীজির হাদিস কোরআন মতে মুসলমান ভাইয়ের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।